নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। দেখুন, গতকাল রাত্রে আমাদের বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা 2 রাউন্ড গুলি চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। যে একজন রাজনৈতিক নেতাকে এভাবে গুলি করাটা মানে দুষ্কৃতীদের কাজ, এটা শোভা পায় না তাদের। আর বিজেপির নেতা জগন্নাথ চ্যাটার্জি বিবৃতি দিতে গিয়ে যে কথাটা তিনি বলেছেন যে বিজেপির কোনো নেতা বা কর্মী যদি তৃণমূল কংগ্রেসের যুব নেতাকে গুলি চালায় তাহলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। দেখুন, এই ঘটনার আমরা এই বক্তব্য তীব্র নিন্দা করি। আর আমরাও পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমরা বলতে পারি যে বিজেপির কাছ থেকে এর থেকে বেশি কিছু আমরা আশা করতে পারি না। যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার রয়েছে সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পুনর্নির্মাণ করতে যায়, সেখানে এনকাউন্টার করে বিজেপির ক্যাডাররা কোনো আসামিকে গুলি করে মেরে দিয়েছে উত্তরপ্রদেশে। এটারই বহিঃপ্রকাশ হচ্ছে রাজ্যে। আজকে তারা যদি বাংলার মাটিতে ক্ষমতায় আসে বাংলাতেও তারা উত্তরপ্রদেশের মডেলে তারা বাংলা পরিচালনা করবে। এটা বাংলার মানুষকে জানতে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে যে বিজেপি ভারতবর্ষের কতটা মানে বিপদ, সেটা ভারতবর্ষের মানুষ এখন বুঝতে পারছে। আর জগন্নাথ চ্যাটার্জির এই মন্তব্যের আমি তীব্র প্রতিবাদ জানাই। আমি পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখবো যে উস্কানিমূলক মন্তব্য করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার আছে। কেননা জগন্নাথ চ্যাটার্জির কথায় উদ্বুদ্ধ হয়ে আরএসএসের কর্মীরা, বিজেপি কর্মীরা তো জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মানে নেতাদের প্রতি আক্রমণ করতে পারে। আমার আবেদন পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবং বাংলার পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে জগন্নাথ চ্যাটার্জিকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।